বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ হেভেন ফ্যামিলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে দেখানোর জন্যই মূলত ভিডিওটা করা। সেটা হচ্ছে আজকে থেকে একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। তো সেই ভর্তি কার্যক্রম যেহেতু শুরু হচ্ছে, তো আমি খুব সহজে একটু দেখিয়ে দিতে চাচ্ছি যে কিভাবে এই আবেদনটা তুমি নিজেই তোমার ফোন বা কম্পিউটার থেকে করে ফেলতে পারো। তো তার জন্য যেটা করতে হবে, তুমি যদি কম্পিউটার থেকে করো, গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স যে কোনো একটা ব্রাউজার ওপেন করবা। ওপেন করার পর এখানে লিখবা এক্সআই অ্যাডমিশন। এক্সআই অ্যাডমিশন, এই যে এটা লেখার পরে দেখবা একটা পেজ আসছে। সেখানে যে এক্সআই অ্যাডমিশন সিস্টেম এর যে সাইন আপ করবা। এখন সাইন আপ করার পরে তোমার এখানে কি করতে হবে, রোল নাম্বার দিতে হবে। আমি একটু আগে একটা আবেদন করলাম, এই জন্য এখানে আমার রোল নাম্বার অটোমেটিক চলে আসছে। তারপরে বোর্ড দিবা, তুমি যে বোর্ডের তুমি কোন বছরে পাস করছো সেটা দিবা, রেজিস্ট্রেশন নাম্বার দিবা, তারপরে তোমার মোবাইল নাম্বার দিবা। তারপরে ওই মোবাইল নাম্বারটা যেটা দিছো সেটা আবার পুনরায় দিতে হবে। দেওয়ার পরে এই যে এখানে একটা টিক মারতে হবে যে আমি পড়েছি এবং বুঝেছি। এবং এটা করার পরে সাইন আপে চাপ দিবা। দেওয়ার পরে তোমার ফোনে একটা ওটিপি যাবে, ওটিপি তো না, একটা মেসেজ যাবে। সেখানে তোমার অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। তারপরে লগ ইন বাটনে চাপ দিবা। যে যে ইউজার আইডি এটা এখানে ক্লিক করবা, মানে এখানে যেটা তোমার মেসেজে পাইছো সেটা আবার লিখবা, পাসওয়ার্ড যেটা থাকবে সেটা লিখবা। লেখার পরে লগ ইন বাটনে চাপ চাপ দিবা। লগ ইন চাপ দেওয়ার পরে তোমার এরকম একটা পেজ আসবে, এই যে তোমার যে আবেদনকারীর প্রোফাইল, স্বাগতম, তোমার নাম দেওয়া থাকবে এবং যাবতীয় যা তথ্য আছে সেই তথ্যগুলো এখানে তুমি পেয়ে যাবা। এরপরে তোমার যেটা করতে হবে, তোমার পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার জন্য সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে বিকাশ অ্যাপ থেকে তুমি পেমেন্টটা করতে পারো। তো আমি সেটা একটু দেখিয়ে দিচ্ছি তুমি কিভাবে বিকাশ অ্যাপের মাধ্যমে পেমেন্টটা করতে পারবা। বিকাশ অ্যাপ অন করবা। অন করার পরে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখো এডুকেশন ফি নামের একটা অপশন আছে, এটাই চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে তোমার যেটা আসবে সেই যে এক্সআই কলেজ অ্যাডমিশন, মানে একাদশ, এক্সআই বলতে একাদশ, এখানে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে তোমার যে বোর্ডের নাম সেটা সিলেক্ট করবা, তুমি যে বোর্ড সেটা যশোর, আমি এখানে সিলেক্ট করলাম। পাস কোন বছরে করছো সেটা সিলেক্ট করবা, 25 সালে। তারপরে তোমার এখানে রোল নাম্বার দিতে বলবে, তো রোল নাম্বারটা দিবা টাইপ করে, যেটাই হোক এখানে একটু টাইপ করে দিবা। দেওয়ার পরে তোমার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটাও তুমি এখানে একটু টাইপ করে দিবা। দেওয়ার পরে এখানে পেমেন্টের ধরো যে মোবাইল নাম্বার তোমার যাই হোক একটা দিলাম। দেওয়ার পরে তুমি এখানে গেলে তোমার মোট 220 টাকা মোট চার্জ এবং 3 টাকা বিকাশ চার্জ হিসেবে 223 টাকা, 223 টাকা তোমার মোট মোট কেটে নেবে আর কি। হ্যাঁ, যাই হোক, কেটে নেওয়ার পরে তুমি এখান থেকে একটা এসএমএস পেয়ে যাবে, কনফার্মেশন এসএমএস। তারপরে তুমি এখান থেকে কলেজ চয়েস দিতে পারবা। তোমার আগে একটু বলে দিই যে আগে কিন্তু পেমেন্ট না করে কিন্তু তুমি এখানে কলেজ চয়েস কোনোভাবেই দিতে পারবা না। তারপরে দেখো এই যে আমি এখানে যখন আসবা, কার্সারটা যখন এদিকে নিয়ে আসবা, তখন দেখবা যে মাই প্রোফাইল, আমার প্রোফাইল, কলেজ অনুসন্ধান, আবেদন, তোমাকে চাপতে হবে আবেদনে। তো আবেদন আপডেট করার জন্য এই যে আবেদন আপডেটে চাপ দিবা। দেওয়ার পরে দেখো আমি এখানে আসলে একজনের আবেদন করে ফেলছি, তো ওই জন্য ওটাই আসছে। তুমি কি করবা, এখানে যে কলেজ নির্বাচন, তো কলেজ নির্বাচনে তুমি বিভিন্ন যে কলেজে দিতে চাও, মানে যে বোর্ড, তোমাকে বোর্ড দিতে হবে। ধরো আমি যশোর বোর্ড দিলাম, জেলা ঝিনাইদহ দিলাম, তারপরে থানা তুমি যেমন আমার কোটচাঁদপুর থানা দিলাম, তারপরে কলেজ এখানে আমি সাপোজ হচ্ছে গভর্নমেন্ট কেএমএইচ কলেজ দিয়ে দিলাম। দেওয়ার পরে তুমি কি করবা, এখানে হচ্ছে তুমি হচ্ছে যে যদি আর্টসে, এখানে হিউম্যানিটিস, যদি আর্টসে ভর্তি হতে চাও তাহলে এখানে প্লাসে চাপ দিতে হবে। এই যে সবুজ কালারের যে প্লাস থাকবে এটাই। যদি বিজনেসে হতে চাও তাহলে বিজনেসে দিতে হবে, যদি বিজ্ঞানে হতে চাও তাহলে বিজ্ঞানের ইয়েতে দিতে হবে। এখানে আবার কোটা সিস্টেম আছে কিন্তু, ধরো তোমার হচ্ছে এই যে EQ1 EQ2, যদি কারো কোনো কোটা থাকে সেই কোটাতে ক্লিক করে দিতে হবে। দিয়ে এটা এই যে সবুজ কালারের, এই যে আমি কার্সার দিয়ে দেখাচ্ছি, সবুজ কালারের প্লাস দিলেই সেটা এই যে পাশে এরকম চলে যাবে আর কি। মিনিমাম তুমি 5টা কলেজ দিতে পারবা এবং 5টা থেকে শুরু করে 10টা পর্যন্ত কলেজ এখানে তুমি দিতে পারবা। দেওয়ার পরে এখানে আবেদন, এই যে আপডেট করুন যে লেখাটা আছে, এখানে একবার ক্লিক করে দিলেই আবেদনটা আপডেট হয়ে যাবে। তো এই আবেদনটি তুমি মোটামুটি অনেকবারই পরিবর্তন করতে পারবা, ঠিক আছে? 5বার মোট চেঞ্জ করতে পারবা আর কি। যাই হোক, চেঞ্জ করার সময় একটু সবাই সচেতন থাকবা যেন এটাতে কোনো ভুল না হয়। তুমি চাইলে কিন্তু, হ্যাঁ আমি একটা জিনিস একটু বলে দিই যে এই আবেদন আপডেটে তুমি চাইলে যে এটা কলেজ উপর নিচেও করতে পারবা। যেমন এই যে এই চিহ্ন দিলে
এটা এটা একটা দিলে উপরে যাবে, আবার নিচেও নামাইতে পারবা তুমি। এটা করলে কি যে তোমার কলেজের ক্রম অনুসারে তুমি যেটা তুমি বেশি পছন্দ করো সেটা উপরের দিকে, তারপরে অপেক্ষাকৃত কমটা আর একটু নিচে, এরকম আর কি। তো এখানে আমি 5টা কলেজ দিয়েছি, তুমি চাইলে সর্বোচ্চ 10টাও দিতে পারবা, এই আর কি। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। যে কোনো এরকম ধরনের ভিডিও আরো বেশি পেতে এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ক্লাস সরাসরি দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য সকলের কাছে অনুরোধ রইল। ধন্যবাদ।